নদী থেকে ছোট শিশু দুলালীকে গোসল করিয়ে বাড়িতে একা পাঠানোই যেন কাল ছিল দুলালীর জীবনে। কিছুক্ষণ পরে মা শাবনুর বাড়িতে এসে দরজা খুলেই দেখেন ঘরে মেয়ে দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ। সেই সংবাদে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ আনা হয়। মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার গ্রেফতার হয়েছে, আর গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক তার কিন্তু গোপন তথ্য বের হয়ে আসতেছে। আজকের ভিডিওটা সব মিলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেই সাথে আল্লামা মামুনুল হুজুরকে নিয়ে কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। নদী থেকে ছোট শিশু দুলালীকে গোসল করিয়ে বাড়িতে একা পাঠানোই যেন কাল ছিল দুলালীর জীবনে। কিছুক্ষণ পরে মা শাবনুর বাড়িতে এসে দরজা খুলেই দেখেন ঘরে মেয়ে দুলালীর দ্বিখণ্ডিত মরদেহ। 2 বছরের ছোট্ট শিশুটিকে তার চাচি কামনা বটির কোপে হত্যা করেছে বলে অভিযোগ করেন মা শাবনুর বেগম। আদরের একমাত্র কন্যা সন্তানের হত্যাকারীর বিচার দাবিও করেন তিনি। দুয়ারও জিয়াদি আমার মেয়ে এরকম পা দিয়ে এখান থেকে একটা বড়ি আছে, এই কাল্লাটা আরেকখানে বড়ি আছে, একটা বডি আছে, ওই বডিটা নাজত পড়ি আছে, রক্ত দিয়ে এখানে জমা। আমার মেয়ে চোখ দুটো এরকম মেলা, মানে আমার মেয়ে সিল্লে করছে, মুখ চাপা রয়েছে। আমি বাড়ির থাকিও শুনি নাই। এখন আমি আমার নিজের চোখে আমি দেখতে চাই ওই মেয়ে আপনারা ফাঁসি দিয়ে মারবেন, আমি নিজের চোখে দেখবো। শাস্তি না চাই। ওরে সাধু ভাই, তোমরা তো জানেন বাচ্চার কি মায়া মহব্বত রে। ও বাবা রে, এটার বিশেষ চান কি না? আমি বিচার তো চাই রে বাবা যে। 30 এপ্রিল মঙ্গলবার দুপুরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়। নিহত দুলালী ওই গ্রামের দুলাল শাবনুর দম্পতির একমাত্র সন্তান। ছোট্ট শিশু দুলালীর এমন নৃশংস মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই স্বজনদের কান্নার আহাজারি। নিহত দুলালীর মা শাবনুর জানান, তার মেয়ে দুলালীকে নদীতে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে বাড়িতে এসে মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখেন ঘরের দরজা আটকানো। পরে ঘরের দরজা খুলে তিনি দেখতে পান মেয়ের রক্তমাখা দ্বিখণ্ডিত মরদেহ। এখন আপনারা যদি না করেন তাহলে আমার বিচার তো আমার করাই লাগবে। এখন আমার জীবন আমি শেষ করে দেব। আমার মেয়ের মৃত্যু আমি নিজের চোখে দেখছি, এই জীবন আমার থোয়াছেতে না থোয়াবা। এখন আপনারা কি বলবেন তাই আমাকে বলেন। স্থানীয়দের ভাষ্যমতে দুলালীর মায়ের চিৎকারে তাদের বাড়িতে গিয়ে ঘরের ভেতর দুলালীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান এবং মরদেহের পাশে একটি রক্তমাখা বটিও দেখতে পান। পরে পুলিশে খবর দেন তারা। ওখান থেকে আমরা মনে করছি বাড়িতে মনে আগুন ধরছে নাকি, এর জন্য আসছি। তো ভাই স্পটে আসার পরে দেখি যে বাচ্চা মারা গেছে, ওর ধর একদিকে শরীর একদিকে। বিচার যাবো না, বিচার করা লাগবে ভালো বিচার। এই যেমন মারছে ওকে অমন মারা গেল। ওরে জাদু বাপের ঘর তোমাক মই কি গংলে, ও আল্লাহ রে মোর ভাস্তি আনিয়ে দিও, ভালো করি মুই ছবি তুলিয়া দেবেন রে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক কামনা দুলালের বড় ভাই সাইদুল ইসলামের স্ত্রী ও নিহত শিশুর আপন বড় চাচি। তবে কামনার পরিবার ও এলাকাবাসী জানায়, কামনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, তার চিকিৎসা চলছে। ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাদের কাছ থেকে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি। কারণ ওই মহিলাও ফিরাবার কিন্তু ভাই মানসিক ভারসাম্যহীন অনেকদিন থেকে রংপুরের ডাক্তার দেয়। কারণ এটা তো একটা স্বাভাবিক মস্তিষ্কের লোভও না করতেও পারে। আর আমরা আসলে গ্রামবাসী, গ্রামের লোক মারামারি হলে হাইকা চাল হবে, এর বাইরে তো কিছু হয় না। আর একই বাড়িতে থাকে এরা, আমরা তো পাশের বাড়িতে থাকি। নির্মম এ মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে ঘাতক চাচি কামনাকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক মানসিক ভারসাম্যহীন কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে এবং সেই অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন। অপরাধী তিনি মানসিকভাবে অসুস্থ কিনা এবং এর পিছনে, এই হত্যার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা প্রধান আলোচনার বিষয়। মিল্টন সমাদ্দারকে নিয়ে গণমাধ্যম প্রথম একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, দৈনিক কালবেলা সংবাদটি প্রথম প্রকাশ করেছে। সেই সংবাদে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম মিল্টন সমাদ্দারকে নিয়ে, মিল্টন সংবাদের নিউজকে নিয়ে সয়লাভ হয়ে গেছে এবং গত রাতে মিল্টন সমাদ্দারকে ডিবি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরে
এখন সেটা মিল্টন সমাদ্দারের সেই সংবাদ আরও ডালপালা মিলছে। এই কারণে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর বিষয়ে নিজের থেকে জানার জন্যে গত 2 দিন ধরে ভাবছিলাম। তার বিরুদ্ধে যে অভিযোগ, বহুবিধ অভিযোগ আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে তিনি দরিদ্র অসহায় মানুষের কিডনি চুরি করে বিক্রি করেন বা কিডনি কেটে নিয়ে বিক্রি করেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন, একজনের আরেকজনের কাছে অর্থাৎ বিত্তবানদের কাছে বিক্রি করেন। এর বাইরে জমি দখল, আত্মসাৎ, কবর, মৃত মানুষের কবর দেয়া নিয়ে অস্বচ্ছতা ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং প্রথমেই বলে নেই যে মিল্টন সমাদ্দারের যে টেলিভিশনের সাক্ষাৎকারগুলো দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারগুলো দেখলাম, সেটা দেখে ধারণা করার যথেষ্ট যুক্তিত হলেও মিল্টন সমাদ্দারকে আমি বলছি তার আচার আচরণ, কথা বলার মধ্যে এক ধরনের টাউটবাটপাড়ির ব্যাপার আছে, বোঝা যায়। অর্থ আত্মসাতের ব্যাপার তার বিরুদ্ধে থাকতে পারে, মানুষের জমি দখলের ব্যাপার তার বিরুদ্ধে থাকতে পারে, মানুষকে নিপীড়ন নির্যাতন করে জমি দখল করা, বাহিনী তৈরি করে সমস্ত সব অভিযোগ থাকতে পারে। কিন্তু কিডনি চুরি করে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মিল্টন সমাদ্দার, এই মিল্টন সমাদ্দার বহু বছর যাবৎ, মোটামুটি অনেক বছর যাবৎ কিন্তু তিনি মানবতার ফিরলো মানুষদেরকে, যারা অসহায় পথে ঘাটে পড়ে থাকে, যাদের কিনা কোনো ঠিকানা নেই, কোনো আশ্রয় নেই, যাদেরকে কোনো মানুষ চোখ দিয়ে দেখলেও অন্যদিকে চেয়ে তারপর চলে যায়, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু কুড়িয়ে এনে তার নিজস্ব ভবনে এতদিন পর্যন্ত ভাড়ায় থাকতেন। এখন যেভাবে হোক তিনি একটা প্রতিষ্ঠান করেছে, করার পরে নিজস্ব একটা মানুষদেরকে সেবা দেয়, সেই সেবামূলক কাজটা এখন কিছু মানুষ সহ্য করতে পারতেছে না। তো যাক, আর কোনো কথা নেই, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।